আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। আপনি কি জানেন ইসলামী সৌন্দর্য শুধু মুখের সৌন্দর্য নয়, এটি নূরের, পবিত্রতার এবং আল্লাহর সন্তুষ্টির সৌন্দর্য। আজকের দুনিয়া আমাদের শেখায় যে মেকআপ, ফিল্টার আর দামি স্কিন কেয়ার প্রোডাক্টই নাকি আসল সৌন্দর্যের চাবিকাঠি। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সুন্নাহ শিখিয়েছেন যেগুলো শুধু বাহ্যিক রূপ নয়, চেহারায় আনে আল্লাহর নূর, হৃদয়ে আনে প্রশান্তি আর জীবনে আনে বরকত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৯টি সুন্নতি বিউটি সিক্রেট যা প্রতিটি মুসলিম নারীর জানা ও আমল করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, হয়তো আজ থেকেই আপনার সৌন্দর্যের সংজ্ঞা বদলে যাবে। ১. নিয়মিত অজু, নূরের প্রথম চাবিকাঠি। প্রিয় বোন, অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি আত্মার পরিশুদ্ধি। হাদিসে এসেছে কিয়ামতের দিন উম্মতকে অজুর চিহ্ন দ্বারা, নূর দ্বারা চিনে নেওয়া হবে। দিনে বারবার অজু করা মানে শুধু মুখ, হাত, পা ধোয়া নয়, বরং গুনাহ ঝরে যাওয়া। অজু চেহারায় আনে কোমলতা, মনি আনে শান্তি। যে নারী অজুর হালতে থাকে তার মুখে আলাদা এক প্রশান্তির ছাপ ফুটে ওঠে। ২. মিসওয়াক, প্রাকৃতিক সুন্নাহ। আজ আমরা দামি টুথপেস্টে অভ্যস্ত, অথচ সুন্নতি মিসওয়াক ভুলে গেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে। মিসওয়াক দাঁত উজ্জ্বল রাখে, দুর্গন্ধ দূর করে, ঠোঁটে আনে স্বাভাবিক সতেজতা। এটি শুধু ওরাল কেয়ার নয়, এটি ইবাদতের অংশ। ৩. ঘুমের আগে অজু, রাতের সৌন্দর্য রুটিন। আপনি যদি চান সকালে ঘুম থেকে উঠে মুখে এক ধরনের প্রশান্তি নূর থাকুক, তবে ঘুমানোর আগে অজু করার সুন্নাটি ধরে নিন। নবীজি ঘুমের আগে অজু করতেন। এটি শরীরকে রিল্যাক্স করে, দুশ্চিন্তা দূর করে এবং আত্মাকে প্রশান্ত করে। যে নারী আল্লাহর নাম নিয়ে ঘুমায় তার সৌন্দর্য আল্লাহ নিজেই হেফাজত করেন। ৪. কালোজিরা, ভেতর থেকে সুস্থতার রহস্য। হাদিসে এসেছে কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে। কালোজিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে, হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে। ভেতর থেকে সুস্থতা এলে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আসে। মনে রাখবেন, ভেতর সুন্দর না হলে বাইরের সৌন্দর্য দীর্ঘস্থায়ী হয় না। ৫. হায়া, নারীর আসল অলঙ্কার। হায়া দুর্বলতা নয়, বরং শক্তি। হায়া মানে চোখের সংযম, কথার শালীনতা, পোশাকে পর্দা আর আচরণে মার্জিত ভাব। হায়া ঈমানের অংশ। যে নারীর চোখে ফিল্টার নেই কিন্তু আছে লজ্জাশীলতা, তার মধ্যেই থাকে প্রকৃত নূর। ৬. সুন্নতি খাবার, ত্বকের ভেতরের পুষ্টি। মধু, খেজুর, দুধ, অলিভ অয়েল এগুলো প্রিয় নবী পছন্দ করতেন। এসব খাবার পুষ্টিকর এবং শরীরের জন্য উপকারী। সুষম এবং হালাল খাবার শরীরকে শক্ত রাখে, চুল ও ত্বকের যত্নে ভূমিকা রাখে। মনে রাখবেন, আপনি যা খান একদিন তাই আপনার চেহারায় প্রতিফলিত হয়। ৭. কম কথা, সুন্দর কথা, মুখের নূর। হাদিসে এসেছে যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অযথা কথা, অভিযোগ, গীবত এসব মুখের নূর কেড়ে নেয়। আর সুন্দর কথা, ধৈর্য ও ইতিবাচক মনোভাব চেহারাকে আলোকিত করে। ৮. তাহাজ্জুদ ও দোয়া, গভীর নূরের রহস্য। রাতের নীরবতায় দুহাত তুলে দোয়া করা এর সৌন্দর্যের কোনো তুলনা নেই। তাহাজ্জুদ পড়া নারীর চোখে এক ধরনের গভীরতা ও শান্তি ফুটে ওঠে। আল্লাহর সামনে অশ্রুসিক্ত মুখ দুনিয়ার সামনে সবচেয়ে সম্মানিত ও সুন্দর মুখ। ৯. সন্তুষ্টি ও কৃতজ্ঞতা, সবচেয়ে বড় বিউটি ফিল্টার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৃতজ্ঞতা। যে নারী সবসময় অভিযোগ করে তার মুখেও সেই ক্লান্তি ফুটে ওঠে। আর যে নারী বলে আলহামদুলিল্লাহ, তার চেহারায় এক ধরনের তৃপ্তি ও নূর দেখা যায়। আল্লাহর উপর ভরসা ও সন্তুষ্ট মনই প্রকৃত সৌন্দর্যের ভিত্তি। প্রিয় বোন, ইসলাম আপনাকে সুন্দর হতে নিষেধ করেনি, বরং শিখিয়েছে কিভাবে আল্লাহর পছন্দমতো সুন্দর হতে হয়। এই ৯টি সুন্নাতি বিউটি সিক্রেট আজ থেকেই নিজের জীবনে আনার চেষ্টা করুন। মনে রাখবেন, আসল সৌন্দর্য আয়নায় নয়, আসল সৌন্দর্য আল্লাহর চোখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।